হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি আগের ভিডিওতে ডিটারমিনেন্টের প্রথম পার্টটা আলোচনা করেছিলাম। আজকে আমি ডিটারমিনেন্টের কিছু ধর্ম আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আগে আমি দুটো পার্টে, একটা ডিটারমিনেন্ট এবং একটা ম্যাট্রিক্স, এই দুটো ভিডিও আমি আপলোড করেছি। যারা আগের ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিও, তাহলে ম্যাট্রিক্স ও ডিটারমিনেন্টের বেসিক থিওরির কোনো সমস্যা থাকবে না। তাহলে শুরু করি আজকের মূল আলোচনা। আজ আমরা পড়ব ডিটারমিনেন্ট বা নির্ণায়কের কিছু ধর্ম। নির্ণায়কের ধর্ম, প্রপার্টিজ অফ ডিটারমিন্যান্ট। প্রথমত কি ধর্ম আছে বলছে, কোনো একটা নির্ণায়কের যদি কোনো একটা রোয় প্রত্যেকটা পদ যদি জিরো হয়ে যায় তার ডিটারমিনেন্টের ভ্যালুটা জিরো হবেই হবে। এবার রোটা প্রথম রো হতে পারে, সেকেন্ড হতে পারে, থার্ড হতে পারে। কীরকম, আমি একটা ডিটারমিনেন্ট লিখলাম 0 0 0 1 2 -3 4 -5 4। তাহলে ডিটারমিনেন্টের ভ্যালুটা কি চোখ বুঝে জিরো করে দেবো। কারণ কি, কারণ প্রথম রোটা কি আছে, জিরো আছে। এটা যে প্রথম রোয়ের ক্ষেত্রে হবে এমনটা নয়। যদি সেকেন্ড রোতে হতো, আমি ধরো এইগুলো জিরো নয়, এইগুলো কিছু ভ্যালু আছে 2 3 5, আর এইটা সব পদগুলো জিরো হয়ে গেলো, 0 0 0। তাহলে কী হবে, এই ডিটারমিনেন্টের ভ্যালুটা জিরো হবে। আবার এটা জিরো নয়, এই থার্ড যে রোটা আছে এই রোটা হচ্ছে জিরো। এই ধরলাম 2 -5 7, তাহলে কী হবে, ডিটারমিনেন্টের ভ্যালুটা জিরো হবে। তাহলে এটা যেমন রোয়ের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি কলামের ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য হবে। বলছে কোনো একটা স্তম্ভ বা কলামের যদি প্রত্যেকটা পদ যদি জিরো হয়ে যায় তাহলে ডিটারমিনেন্টের ভ্যালুটা জিরো হবে। তাহলে কলামের ক্ষেত্রে কী ধরবো, আমি ধরলাম এখানে একটা ডিটারমিনেন্ট আছে 2 5 -9 আর 0 0 0 2 -1 3। এটা কেমন ডিটারমিনেন্ট, এই ডিটারমিনেন্ট যে 2 নম্বর যে কলাম আছে C2, এই কলামের প্রত্যেকটা পদ কি আছে, জিরো আছে। তার মানে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা জিরো হবেই হবে। ঠিক একই রকমভাবে এটা যদি জিরো না হয়, যদি 3 নম্বর কলামটা হয় তাহলে কিন্তু ডিটারমিনেন্ট, আমি ধরলাম 3 নম্বর কলামটা সব জিরো, এটা যা খুশি এটা লিখলাম -5। যেহেতু থার্ড নম্বর যে কলামটা আছে সেটা যেহেতু প্রত্যেকটা পদে জিরো, তাহলে ডিটারমিনেন্টের ভ্যালুটা জিরো হবে। তাও এখানে বলা আছে যে কোনো একটা নির্ণায়কের কোনো একটা সারি বা স্তম্ভের সকল পদের মান যদি শূন্য হয় তাহলে নির্ণায়কটার মানটাও কী হবে, শূন্য হবে। তাহলে 1 নম্বরটা হয়ে গেল। এরপরে 2 নম্বর যে সত্যটা আছে, ধর্মটা আছে, সেটা কি বলা আছে, বলছে কোনো একটা নির্ণায়কের সারিগুলি স্তম্ভতে এবং স্তম্ভগুলি যদি সারিতে পরিবর্তন করি তাহলে ডিটারমিনেন্টের মানটা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ রোগুলোকে কলাম আর কলামগুলোকে রোতে যদি আমরা ইন্টারচেঞ্জ করি মানের কোনো পরিবর্তন হবে না। আমি 3/3 ওটার একটা ম্যাট্রিক্স ধরছি। আমি ধরলাম 2 3 5 7 1 -2 আর 3 -2 1 হতেই পারে। আমি এই একটা ডিটারমিনেন্ট ধরলাম, আমি এর নাম দিলাম ধরো ডেল। তাহলে এই ডিটারমিনেন্টের মানটা ভ্যালুটা যা হবে, এ যদি রোগুলোকে কলামগুলোকে যদি রো দিয়ে ইন্টারচেঞ্জ করি, যে নতুন যে ডিটারমিনেন্ট হবে তারও ভ্যালুটা সেমই থাকবে। তাহলে কী করবো, এই রোগুলো 2 5টা রয়েছিল, 2 3 5টা আমি কলামে বসিয়ে দিলাম। 7 1 2টা রয়েছিল, আমি কলামে বসিয়ে দিলাম। 3 -2 1। তাহলে বলছে এর ডিটারমিনেন্ট ভ্যালু যা হবে এর ডিটারমিনেন্ট ভ্যালু তাই হবে। কি করেছি, ও রোগুলোকে কলামে ইন্টারচেঞ্জ করেছি। সরি, একটা আওয়াজ হলো। তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু যা হবে এই ডিটারমিনেন্টের ভ্যালু তাই হবে। এবার আমি দেখি প্রুফ করে, এফকে ভাঙি। তাহলে 2 ইন্টু কত হবে, এই বরাবর রো এই বরাবর কলাম চাপা দেবো। তাহলে 1 × 1 -2 2 4 হয়ে গেল। -3 ইন্টু কত হবে, 3 ইন্টু হবে 7 1 7 মাইনাস হবে মাইনাসে প্লাস 3 2 6 প্লাস 5 ইন্টু কত হবে 7 2 14 -14 -3। তাহলে ভ্যালু হলো কত, এটা হয়ে যাবে 2 ইন্টু -3 -3 ইন্টু 7 14 13, 14 থেকে একবার যাবে 13, আর এখানে হয়ে যাবে কত 5 14 3 হয়ে যাবে 4 3 7 -17। একে যদি আমরা গুণ করি 2 3 6 3 13 39, আর এটা হবে 5 17 মাইনাস 5 আর 5 7 35, হাত তাহলে 3 5 5 আর 3 8 85। তাহলে 85 39 আর 6, তাহলে 85 39 আর 6 যোগ করবো কত হবে, আর 9 আর 6 15 5 20, হাত তাহলে 2 8 আর 2 10 13 130, তার মানে হয়ে গেলো -130। একে যদি আমরা এক্সপ্যান্ড করি এর ভ্যালুটা -130ই আসবে। তাহলে সেটাও আমি দেখিয়ে দিই। 2 ইন্টু কত করবো, 2 ইন্টু করলে হবে 1 1 1 -4 -7 ইন্টু কত হয়ে যাবে, 7 ইন্টু এটা হয়ে যাবে 3 1 3 মাইনাস 5 2 10 প্লাস 3 ইন্টু কত হয়ে যাবে 3 2 6 -6 -5। তাহলে হয়ে যাবে কত 2 ইন্টু -3, 7 ইন্টু কত 3 10 আর 10 আর 3 13 প্লাস 3 ইন্টু 6 5 11। তাহলে কত হলো -6 -7 91 -3 11 33। তাহলে 91
33 আর 6, 6 3 9, 1 10 আর তাহলে 1, 9 10 13, 130 মাইনাস 130 এটা হলো। তাহলে বুঝতে পারছি রোগুলোকে কলাম বা কলামগুলোকে রো করলে ডিটারমিনেন্টের মানে কোনো ফারাক হবে না। এটা হচ্ছে 2 নম্বর ধর্ম। এরপর আমি এটা মুছে দিচ্ছি। 3 নম্বরটা কী আছে? 3 নম্বরটা আছে কোনো একটা নির্ণায়কের যে কোনো দুটি সারির বা স্তম্ভের মধ্যে স্থান পরিবর্তন করলে নির্ণায়কটির সাংখ্যিক মানটা অপরিবর্তিত থাকে, শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়। কীরকম? কোনো একটা ডিটারমিনেন্ট আছে এরকম, আমি ধরলাম এইটা 1 2 5 7 2 3 আর 1 4 7। আমি প্রথমে রোটা দিয়ে দেখাচ্ছি। আমি ধরলাম এটা ছিল ডেল আছে, যেটা দেওয়া আছে ডিটারমিনেন্ট এইটা, আর ডেল 1 একটা ডিটারমিনেন্ট বের করছি, যেটা কি যে কোনো দুটো রোয়ের মধ্যে আমরা ইন্টারচেঞ্জ করছি। রোয়ের মধ্যে কিন্তু প্রথমটাকে আমি দ্বিতীয় লিখছি, দ্বিতীয়টাকে প্রথমে লিখছি। তাহলে 7 2 3 1 2 5 1 4 7টা ফিক্সড আছে। বলছে এরটা ক্যালকুলেশন করলে যা ভ্যালু দেবে এটারও একই ভ্যালু দেবে, শুধুমাত্র কী হবে, একটা আগে একটা মাইনাস চলে আসবে। এবার কী করছিলাম, রো 1 নম্বর আর 2 নম্বরের সাথে ইন্টারচেঞ্জ করেছিলাম। আমি যদি কী করতাম, আমি ধরলাম ডেল 2 একটা নতুন ডিটারমিনেন্ট তৈরি করছি, যেটা কি 1-এর সাথে 3-এর ইন্টারচেঞ্জ করছি। তাহলে 3টা 1-এ চলে যাবে, 1 2 5টা একটা 3-এ গেল, আর 7 2 3 এইটা 2 নম্বরটা ফিক্স থাকলো। তাহলে এই ক্ষেত্রেও কী হবে, এই যে ভ্যালুটা ছিল এটাই আসবে। আমি সেটা ক্যালকুলেশন করে দেখালাম, আগে একটা চিহ্নের পরিবর্তন হবে। তাহলে এটা যেমন রোয়ের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি কলামের ক্ষেত্রেও প্রযোজ্য। কলামের ক্ষেত্রে কী হতে পারে আমি সেটা দেখাচ্ছি। কোন একটা ম্যাট্রিক্স আছে ডেল, তার আমি ধরলাম 2 3 -5 1 5 7 আর যে 4 3 -1, এটা ডিটারমিনেন্ট। এবার যদি কলামের মধ্যে যদি আমরা ইন্টারচেঞ্জ করি, যে নতুন যে ডিটারমিনেন্ট হবে সেই ডিটারমিনেন্টের সাংখ্যিক মানটা এক হবে, শুধু আগে একটা চিহ্নের পরিবর্তন হবে। তাহলে ডেল 1 একটা নতুন ডিটারমিনেন্ট তৈরি করলাম। কী করলাম, এদের মধ্যে কলামের মধ্যে ইন্টারচেঞ্জ করছি। আমি ধরলাম যে 2 নম্বর কলামটা 1-এ নিয়ে এলাম, তাহলে 3 5 3টা 1-এ চলে গেল, আর একটা 2 গেল, 2 1 4, আর -5 7 -1টা ফিক্স থাকলো। তাহলে এক্ষেত্রে এর যে ভ্যালুটা এসেছিলো এখানেও ওই ভ্যালুটাই আসবে, আগে একটা মাইনাস আসবে। যদি এটা বোঝা গেল, আমি ধরলাম যে এটা -40 এসেছিলো, তাহলে এখানে কত হবে, মাইনাস ও -40 মানে এটা +40। তাহলে কী হলো, চিহ্নের পরিবর্তন হলো। আমি সাপোজ ধরলাম যে -40 এসেছিলো। ঠিক এরকম যে কোনো একটা রো বা কোনো একটা কলামের মধ্যে যদি আমরা ইন্টারচেঞ্জ করি, তাহলে কী হবে, আগে একটা মাইনাসের ফারাক হবে। সেটাই বলা যে কোনো একটা নির্ণায়কে যে কোনো দুটি সারি বা স্তম্ভের মধ্যে স্থান পরিবর্তন করলে নির্ণায়কটি সাংখ্যিক মান অপরিবর্তিত থাকে, কিন্তু তার চিহ্নের পরিবর্তন হয়। তাহলে 3 নম্বর হয়ে গেল। এরপর আমরা আসবো 4 নম্বর যে ধর্মটা আছে। 4 নম্বরটা কী আছে, যে কোনো নির্ণায়কের যে কোনো দুটি সারি বা স্তম্ভ যদি অভিন্ন হয়, তাহলে নির্ণায়কটির মানটা 0 হবে। অর্থাৎ একটা ডিটারমিনেন্ট আছে 2 5 7 3 2 1 4 -2 3। আমি ধরলাম ডেল হচ্ছে একটা ডিটারমিনেন্ট। এবার এই ডিটারমিনেন্টে যদি দেখা যায় যে কোনো দুটো রো 1, আমি ধরলাম এই রোটার এই রোটা 1 করে দিলাম, 3 2 1, তাহলে একে আর এক্সপ্যান্ড বা মানটা নির্ণয় করার প্রয়োজন হবে না। এর মানটা একবারে ডাইরেক্টলি 0 বসিয়ে দেবো। কেন? কারণ এখানে দেখতে পাচ্ছি 2 নম্বর রো R2 আর R3 3 নম্বর রো দুটোই কি ইকুয়াল, এই রোটার এই রোটা একই। তাহলে বলতে পারবো যে ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 হবে। অর্থাৎ যে কোনো দুটো রো যদি আইডেন্টিক্যাল অর্থাৎ অভিন্ন বা এক হয়ে যায়, তাহলে তার ডেট ভ্যালুটা 0 হবেই হবে। আবার এমনটাও হতে পারতো, আমি ধরলাম 2 5 7, এটাও হয়ে গেল 2 5 7, আর এখানটা অন্য -1 2 3 আলাদা হয়ে গেল। তাহলে যেহেতু রো 1 আর রো 2 দুটোই সিমিলার, তাই ডিটারমিনেন্ট ভ্যালুটা কী হবে, 0 হবে। এটা একরকমভাবে কলামের ক্ষেত্রেও প্রযোজ্য। কলামের ক্ষেত্রে কী হবে, আমি ধরলাম একটা ডিটারমিনেন্ট 2 5 7 4 3 2 5 4 1। এবার এটা যে শুধুমাত্র 3/3 অর্ডারই উদাহরণ নিচ্ছি, মানে 3/3 অর্ডারের ক্ষেত্রেই যে হবে এমনটা না, এটা 4/4 অর্ডার এলেও হবে। আমি একটু বাড়িয়ে দিলাম, -7 2 -7 2 -3 1। তাহলে 4/4 অর্ডার যদি নিই তাহলে কী হবে, তাহলে এই কথাটা খাটবে। কিন্তু আমি প্রত্যেকটা ক্ষেত্রে যে 3/3 উদাহরণ নিচ্ছি, মানে যে 3/3 অর্ডারের ক্ষেত্রেই হবে এমনটা নয়। 2/2 অর্ডার, 3/3 অর্ডার বা 4/4 অর্ডারের ক্ষেত্রেই হবে। যেহেতু ক্লাস 12 সিলেবাসে 3/3 অর্ডারের বেশি কিন্তু নেই। 4/4 অর্ডার হলে তাকে এক্সপ্যান্ড করা অনেক বড় হয়ে যায়। এবার আমি দেখাবো যে কোনো দুটো কলাম যদি আইডেন্টিক্যাল হয়ে যায়, আমি ধরবো যে এই কলামটার এই কলামটা 1, 2 নম্বর কলাম 5 3 4 2। তাহলে যেহেতু এখানে কলাম 1 আর কলাম 2 দুটোই কি সিমিলার, তার মানে একই রকম, তাই ডেট ভ্যালুটা 0 হবেই হবে। আবার ধরলাম একটা 2/2 নিচ্ছি, আর 3/3 3 2 1 4 5 6, আর ধরলাম যে এটাকে 1ই দিলাম 1 6, আর 7 3, এটাও 3 দিলাম। তাহলে কী হলো, এখানে 2 নম্বর কলাম আর 3 নম্বর কলাম দুটোই কি 1 6 3, এটা হয়েছে 1 6 3, তার মানে ডেট ভ্যালুটা 0 হবেই হবে।
তাহলে এটাকে আমরা বিস্তার করার কোনো প্রয়োজন হবে না, ডাইরেক্টলি লিখে দেবো এই ভ্যালুটা 0। এটাই ছিল 4 নম্বর, যে কোনো নির্ণায়কের যে কোনো দুটো সারি বা যে কোনো দুটো স্তম্ভ যদি আইডেন্টিক্যাল হয়ে যায় তার ডেট ভ্যালুটা 0 হবেই হবে। এরপরে 5 নম্বরটা কী আছে, বলছে কোনো একটা নির্ণায়কের একটা সারি বা স্তম্ভের প্রতিটি পদকে একটা ধ্রুবক কে দ্বারা গুণ করলে পরিবর্তিত নির্ণায়কটি মানটা আগের নির্ণায়কের কে গুণ হবে। অর্থাৎ আমি ধরলাম কোনো একটা নির্ণায়ক আছে ডেল, তার ভ্যালু আছে ধরলাম 2 3 4 6, তাহলে এই ডেট ভ্যালু কত হবে 2 6 12 মাইনাস 3 4, আমি একটু চেঞ্জ করে দিলাম কারণ 0 চলে আসে, আমি ধরলাম 5 ধরলাম, তাহলে 5 4 20, তাহলে কত হলো -8। এবারে এই নতুন একটা ডিটারমিনেন্ট তৈরি করছি, কী করছি, যে কোনো একটা রোকে আমরা একটা কে সংখ্যা দিয়ে গুণ করছি। আমি ধরলাম কে এর মান হচ্ছে 2, অর্থাৎ কোনো একটা রোকে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে ধরি প্রথম রোটাকে 2 দিয়ে গুণ করেছিলাম, তাহলে 2 2 4 2 5 10, তাহলে 4 আর 6টা সেম আছে। কী করেছি আমি, যে 2 ইন্টু R1 যে রোডটা আছে তাকে আমরা 2 দিয়ে গুণ করেছি। তাহলে ডেট করলে কত হবে 4 6 24 মাইনাস কত 4 10 40, তাহলে কত হলো, এটা হবে 6, কত হলো এখানে 6 হবে, আর এখানে -16 হবে। তাহলে কী হলো, আগে ছিল -8, তার সাথে 2 গুণ হয়ে গেল, তাহলে -16, অর্থাৎ আগে যেটা ছিল তার কী হলো, কে গুণ হলো, কেটা আমার কত হয়েছিলাম 2 ধরেছিলাম। তাহলে বোঝা গেল। তাহলে এটাকে যদি আমরা জেনারেলভাবে বলি যে কোনো একটা ডিটারমিনেন্ট আছে, আমি ধরলাম সেটা হচ্ছে A11 A12 A21 A22। এই ডিটারমিনেন্টটা যদি কোনো একটা রোকে যদি আমরা কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করি, যে নতুন যে ডেলটা আসবে del 2, আমি ধরলাম প্রথম রোটাকে গুণ করি, তাহলে কে ইন্টু A1 কে ইন্টু A12, আবার হচ্ছে A21 A22। তাহলে এর যে ডেটটা আসবে সেটা কী হবে, কে আগে গুণ হবে, আর এর যেটা এসেছিলো আগে ধরলাম কিছু একটা এক্স ছিল এক্স, তাহলে কে ইন্টু এক্স হয়ে যাবে। এটা যেমন রোয়ের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি কলামের ক্ষেত্রেও প্রযোজ্য, যে কোনো একটা ডিটারমিনেন্টকে যদি কোনো একটা কলামকে যদি কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করি, সেটা যে কোনো কলাম হতে পারে, 1 নম্বর কলাম 2 নম্বর কলাম বা 3 নম্বর কলাম, কোনো একটা কলামকে যদি কোনো একটা ধ্রুবক দিয়ে আমরা গুণ করি, পূর্বে যে ডেটটা ছিল সেই ডেটের কে গুণ হয়ে যাবে। কে এর মানে যদি আমরা 2 গুণ করি 2 গুণ হবে, 3 গুণ করলে 3 গুণ হবে, 4 গুণ করলে 4 গুণ হবে, কে এর মান যেমন হবে তত গুণ হবে। আমি দেখাচ্ছি কোনো একটা ডেল আছে এরকম 3 2 -1 4 6 7, আর এই যে 9 12 10, এটা ছিল ডেল। এবার নতুন একটা ডিটারমিনেন্ট তৈরি করছি del 1, যেটা কী করছি, আমি যে কোনো একটা কলামকে ধরো গুণ করছি, আমি ধরো 2 নম্বর কলামকে আমরা কী করছি 2 দিয়ে গুণ করছি বা 3 দিয়ে, তাহলে 3 4 9 -1 7 10, এটা ফিক্সড আছে, এটাকে আমরা 3 দিয়ে গুণ করছি, তাহলে 3 2 6 3 6 18 3 12 36। তাহলে এর যে ডিটারমিনেন্টের ভ্যালু হবে সেটা কী হবে, 3 দিয়ে যেহেতু গুণ করছি আগে একটা 3 আসবে, আর এর যে ভ্যালুটা ছিল সেইটা এখানে বসে যাবে, তাহলে 3 ইন্টু আগেরটা। বোঝা গেল। তাহলে এরপরে 6 নম্বর যে ডিটারমিনেন্টের যে ধর্মটা আছে সেটা হলো যে কোনো একটা নির্ণায়কে একটা সারি বা একটা স্তম্ভের প্রতিটি পদের সঙ্গে অপর একটা সারি বা স্তম্ভের অনুরূপ পদগুলি যদি নির্দিষ্ট গুণিতক করে যোগ বা বিয়োগ করি, তাহলে নির্ণায়কের মানটা অপরিবর্তিত থাকে। এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ধর্ম, যে এটাকে বলা হয় রো অপারেশন বা কলাম অপারেশন। অর্থাৎ কোনো একটা ডিটারমিনেন্টের কোনো একটা রোয়ের মধ্যে প্রত্যেকটা পদকে আমি কোনো একটা ধ্রুবক দিয়ে গুণ করলাম, গুণ করার পর অন্য একটা রোয়ের সাথে আমি আবার যোগ বা বিয়োগ করছি। কীরকম আমি ধরি 5 নম্বর না 6 নম্বর, এটা 6 নম্বর। আমি ধরলাম কোনো একটা ডেট ছিল এরকম 1 2 3 5 7 2 1 আর -2 3 -5। এবার কী করছে, আমি যে 2 নম্বর যে রোটা আছে সেই রোটার সাথে আমি 2 গুণ করতেই পারি। এবার সেখান থেকে কী করছি, আবার সেটা হচ্ছে R1-এর সাথে আবার যোগ করছি। এরকম করলে তাহলে কী হবে, সেটা নতুন একটা রো 2 তৈরি হবে, R2 ড্যাশ। তাহলে R2 ড্যাশ মানে কি, তাহলে 1 নম্বরটা ফিক্স থাকবে আর 3 নম্বরটা ফিক্স থাকবে। আমি চেঞ্জ করে কী করছি, 2 নম্বর রোটাকে চেঞ্জ করছি, রো 2 R2 কী করছি, 2 নম্বরটাকে 2 গুণ করে আবার কী করছি একের সাথে যোগ করছি, তাহলে 7 2 14, 14 সাথে আবার 2 যোগ করলে কত হবে, 14 2 হয়ে যাবে 16। আবার এর সাথে কত গুণ করছি, 2 গুণ করছি, 2 2 4, 4 আর 3 7 হয়ে যাবে। আবার একই রকমভাবে কী করছি, 2 গুণ করেছি, 2 1 2 5 7 হয়ে যাবে। তাহলে এর ডেট করলে যা ছিল এর ডেট করলে একই আছে, মানে কোনো ফারাক হবে না। এইগুলোকে বলা হয় রো অপারেশন। আর যদি কলাম দিয়ে করলে কলাম অপারেশন। এইগুলো কাজে লাগবে অঙ্কের সমাধানের ক্ষেত্রে। আগেকার দিনে বড় যখন কোশ্চেন হতো তখন বলতো যে বিস্তৃতি না করে প্রমাণ করো, অর্থাৎ যেরকম গতানুগতিক নিয়মে আমরা বিস্তৃতি পড়েছিলাম সেরকম করলেও নাম্বার দিত না। এই সব রো অপারেশন বা কলাম অপারেশন করে দেখা দিতে ওর ভ্যালুটা অমুক হবে। আমি একটা কলাম দিয়ে দেখাচ্ছি, একটা ছোটো নিয়ে তাহলে বিষয়টা বোঝা যাবে। আমি ধরলাম 2 3 5 7, এটা একটা ডিটারমিনেন্ট। এবার কী করব, আমি করলাম কি যে
হ্যাঁ এখানে আমি 5টা না নিয়ে কত নেব, 4 নিলাম, আর এটাকে 6 নিলাম। তাহলে কী হবে, তাহলে 6 নিলে কী হবে, এবার আমি কি করব কি 2 3 এটা ফিক্স থাকলো, আমি R2 ড্যাশ অর্থাৎ রো নম্বর 2কে আমরা চেঞ্জ করছি। R2 ড্যাশ মানে কী করব, R2 ড্যাশ মানে আমরা করব যে R2 মাইনাস R1, অর্থাৎ দুজনের সাথে 1 গুণ করেছি, কিছু গুণ করি না মানে 1 গুণ করেছি, R2 থেকে R1 বাদ দিচ্ছি। তাহলে বাদ দিলে কী হবে, তাহলে এই যে 4 আছে, 4 থেকে 2 বাদ দিয়ে কত হবে 2 হয়ে যাবে, 6 থেকে 3 বাদ দিলে 3 হয়ে যাবে, অর্থাৎ দুটো রোই কী হয়েছে আইডেন্টিক্যাল, একই চলে আসে, তার মানে এই ডেট ভ্যালুটা 0 হবে, একদম বলতেই পারি। আর আগে কত ছিল 2 6 12 মাইনাস 3 4, এবার এটাও 0। তাহলে অপারেশন করার পরেও 0 আসে, অপারেশন আগেও কী আসে 0 আসে, অর্থাৎ রো অপারেশন বা কলাম অপারেশন যদি আমরা করি তার ডিটারমিনেন্টের মানের কোনো পরিবর্তন হবে না। এটাই এখানে গোদা বাংলায় লেখা ছিল যে কোনো একটা নির্ণয়কে কোনো একটা সারি বা স্তম্ভের সাথে কোনো অপর কোনো সারি বা স্তম্ভের যদি কোনো একটা অনুরূপ পদগুলির সাথে কোনো একটা সংখ্যা গুণ করে যদি যোগ বা বিয়োগ করি, নতুন যে ডিটারমিনেন্টটা তৈরি হবে সেটার মানে কোনো পরিবর্তন হবে না। এগুলো কি বলা হয় রো অপারেশন বা কলাম অপারেশন। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ধর্ম, এটার সাহায্যে বহু বড় কোশ্চেন কিন্তু সমাধান টুকরে করা যায়। হয়তো বিস্তৃতি করে এক পাতা সমাধান হতো, কিন্তু বিস্তৃতি না করে রো অপারেশন কলাম অপারেশন করে এই পদগুলোর মধ্যে একটা সম্পর্ক নিয়ে এলে দেখা যায় যে সহজেই ভ্যালুটা বেরিয়ে আসছে। এরপর একটা 7 নম্বর আছে, সেটা হচ্ছে পলিনোমিয়াল অর্থাৎ বহুপদী সংখ্যামালা দিয়ে। এখানে কি বলছে যে কোনো একটা ডিটারমিনেন্টে, এই যে এতক্ষণ পর্যন্ত কি পড়লাম যে ডিটারমিনেন্টের ভেতরে কোনো ধ্রুবক সংখ্যা ছিল 2 5 6 7 এরকম, বা -2 -3 এরকম। এবার বলছে ডিটারমিনেন্টের ভেতরে পদগুলো আর ধ্রুবক থাকবে না যদি কোনো একটা পলিনোমিয়াল থাকে, বা একটা পলিনোমিয়াল বাংলা বলা হয় যে বহুপদী রাশি থাকে, তা সেক্ষেত্রে কী হবে, বলছে কোনো একটা নির্ণায়কের পদগুলি যদি এক্সের বহুপদী বা পলিনোমিয়াল হয় এবং x = a মানের জন্য নির্ণায়কটার যে কোনো দুটো সারি বা স্তম্ভ এক হয়ে যাচ্ছে, তাহলে x - a কী হবে, ওই নির্ণায়কটার একটা উৎপাদক হবে। অর্থাৎ আমি এখানে একটা উদাহরণ তুলছি যে 2 - x, এটা একটা পদ, তারপর আছে 2 3, তারপরে কথা আছে 1 3 - x 3, আর আছে কত 2 1 1। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই পদগুলো সবই ধ্রুবক আছে, কিন্তু এইখানে এই পদটা কী আছে, একটা পলিনোমিয়াল বা এক্সের একটা বহুপদী সংখ্যা আছে। এবার বলছে এক্সের মান যদি আমি এক্সের জায়গায় যদি আমরা 1 বসাই, তাহলে কী হবে, 1 বসালে ডেলের মানটা চেঞ্জ হয়ে যাবে, তা 2 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 1, আর 2 3 তো ফিক্সড আছে 1, 3 থেকে তখন 1 বাদ দিলে 2 3, 2 1 1টা ফিক্সড থাকলো। তাহলে দেখতে পাচ্ছি যে এক্সের জায়গায় 1 বসানোর ফলে কী হয়েছে, এই যে ডিটারমিনেন্টটা হলো দুটো রো, প্রথম রোটা R1 আর R2 দুটো রো কী হয়েছে আইডেন্টিক্যাল, অর্থাৎ একই চলে গেছে। তার মানে বুঝতে পারছি যে দুটো রো যেহেতু এক চলে গেছে, তাহলে x = 1 বসিয়ে এটা ঘটলো, তার মানে বলবো এই ডিটারমিনেন্টকে ভাঙলে কী হবে, যাই আসুক না কেন তার আগে একটা x - 1 একটা ফ্যাক্টর হবেই হবে, অর্থাৎ x - 1 একটা উৎপাদক হবেই হবে। যদি ডেটকে যদি আমরা এক্সপ্যান্ড করি বা ভাঙি, এই x - 1 একটা উৎপাদক থাকবেই থাকবে। ওই জন্য বলেছে যে x = a বসিয়ে যদি কী হয়ে যায়, কোনো দুটো রো বা কোনো দুটো কলাম যদি আইডেন্টিক্যাল হয়ে যায়, তাহলে x - a একটা উৎপাদক হবেই হবে। এবার এর মানটা তারা ধ্রুবক 1 2 3 4 -1 -2 যা কিছু হতে পারে, অর্থাৎ এই ডেলটাকে ভাঙলে কী থাকবে, যা হবে তার সাথে একটা x - 1 বা x - a একটা উৎপাদক থাকবেই থাকবে। এরপর দেখব যে নির্ণায়কের গুণ। আগে আমরা ম্যাট্রিক্সের গুণ কী পড়েছিলাম, যে রোয়ের সাথে কলামের গুণ করতে হতো, কিন্তু নির্ণায়কের গুণ কিন্তু এরকম হবে না। নির্ণায়কের গুণের ক্ষেত্রে কী হবে, রোয়ের সাথে রোয়েরই গুণ করতে হবে। তাহলে নির্ণায়কের গুণটা ম্যাট্রিক্সের গুণের থেকে কিন্তু একটু ডিফারেন্স আছে, সেটা কি আমি এবার দেখাচ্ছি। আমি এখানে 2/2 ক্রমে ছোটো একটা ম্যাট্রিক্স নিচ্ছি, আমি ধরে নিচ্ছি A1 B1 A2 B2, এর সাথে গুণ হবে কত P1 Q1 P2 Q2। তাহলে প্রথমেই কী করতে হবে, 2/2 ম্যাট্রিক্সের গুণটা আমি দেখাচ্ছি। তাহলে গুণের ক্ষেত্রে আমরা বলেছি কি ডিটারমিনেন্টের ক্ষেত্রে রোয়ের সাথে রোয়ের হবে, এইটা হবে, এটা কিন্তু হবে না, এটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তাহলে এখানে রোয়ে কত আছে, তাহলে এই রোয়ের সাথে এই রোয়ের হবে, এবার এই রোয়ের সাথে এই রোয়ে হবে। তাহলে এর সাথে গুণ করলে কত হবে, A1 এর সাথে গুণ হবে P1, আবার B1 এর সাথে হবে Q1, প্রথম পদটা হয়ে গেল। এবার এর সাথে এর হয়ে গেলে এর সাথে হবে এর, তাহলে A1 P2 প্লাস B1 Q2। একই রকম হবে, প্রথম সাথে দুটো হয়ে গেল, এবার এর সাথে এর হবে একবার, এর সাথে এর হবে একবার, তাহলে এর সাথে এর হলে কত হবে A2 P1 প্লাস B2 Q1, এর সাথে এবার এর হবে, তাহলে A2 P2 প্লাস B2 Q2। তাহলে এই হলো দুটো ডিটারমিনেন্টের গুণ, এটাই যে গুণ করার নিয়ম।